আমার বাড়িতে বাচ্চারা সপ্তাহে 3 দিন এটাই বানাতে বলে, আর আপনিও যদি একবার বানান বারবার এটাই বানাতে চাইবেন। এতই সহজ রেসিপি, ভীষণই একটা হেলদি টেস্টি রেসিপি, যেটা তৈরি হতে মাত্র 5 মিনিটই সময় লাগে। রেসিপিটার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। সুজি মোটা সরু যে কোনো দানারই কিন্তু নিতে পারেন। আর এর সাথে এখানে নিয়ে নিলাম 1/4 কাপ বেসন। বেসনটা দিলে কালারটা একটু ইয়েলিশ হবে আর খেতেও ভালো লাগবে, অপরদিকে বাইন্ডিংয়েরও সহায়তা করবে। শুকনো অবস্থায় সুজি আর বেসনটা ভালো করে একটু মিক্স করে নিলাম। তারপর এখানে জল দিয়ে দেবো। যে কাপ বা বাটি মেপে সুজি পরিমাপ করবেন সেই কাপ মেপেই কিন্তু আপনারা সব কিছু পরিমাপ করবেন। তো আমি এখানে যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল নিয়েছি। তবে প্রথমেই একেবারে 1 কাপ জলটা ঢেলে দেব না, এরকম অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। একসাথে দিয়ে দিলে সুজির একটা লাম্পস তৈরি হবে, ঠিকমতো মিক্সও হবে না। ব্লেন্ড করার কোনো রকম দরকার নেই, এইভাবে একটু ভালো করে মিক্স করে নিলেই হবে। এবার একটু ঢাকা দিয়ে এটা রেখে দেবো আর ততক্ষণ বাকি প্রিপারেশনগুলো করে নেব। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। আমি এই ডিমটা দিয়ে আজকে একটা চটজলদি পুর বানিয়ে দেখাবো, তবে আপনারা সেদ্ধ আলু দিয়েও কিন্তু একই প্রসেসে একই উপকরণ দিয়ে পুরটা তৈরি করতে পারেন। ডিমের মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, বাচ্চা যদি খায় অল্প একটু লঙ্কা দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা একটু ফাইন চপ করা আছে। এই সাথে স্বাদমতো নুনটা দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। দেখতেই পেলেন ডিম ভাজার জন্য আমরা যে যে উপকরণ ব্যবহার করি ঠিক সেই উপকরণই কিন্তু দিয়েছি, আলাদা বাড়তি কোনো উপকরণ দিইনি। এবার ডিমটা ভেজে নেব, তার জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ডিমটা এখানে পুরোটাই ঢেলে দিলাম। এখানে আমরা ডিমটা ভাজা ঠিক করবো না, ডিমের একটা ভুজিয়া মতন তৈরি করব। আর এই ভুজিয়া তৈরি হতে মাত্র 30 থেকে 35 সেকেন্ড কিন্তু সময় লাগে। ডিমটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে এইভাবে একটু নেড়ে চেড়ে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নিতে হবে। ব্যাস, পুরো আমাদের একদমই রেডি। অপরদিকে সুজিটা দেখে নেব, এইটুকু সময় রেস্টে রাখলেই হবে। আর সুজিটা দেখুন আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু এখানে অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এটা জাস্ট একটু দেখতেও লোভনীয় হবে, খেতেও একটু চটপটা হবে। এই সাথে অল্প একটু নুন দিয়ে দিলাম। আর এখানে দেব 1 চামচ ইনোর বদলে বেকিং সোডাও দিতে পারেন। 1 চামচ মতন জল দিয়ে দিলাম ইনোটা অ্যাক্টিভেট করার জন্য। এবার আবারও সব কিছু একটু ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নেব। ইনোটা দেওয়ার ফলে ব্যাটারটা একটু লাইট হয়ে যাবে আর টিফিনটাও ভীষণই সফট তৈরি হবে। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর ফাইনাল ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এরকমই হবে, একটু ঘন মতন হবে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা এইভাবে একটু ভালো করে স্প্রেড করে দিলাম। তেলটা খুব ভালো মতন গরম হতে হবে, ফ্রাইং প্যানটা খুব ভালো মতন গরম হতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে এখানে আমি 2 থেকে আড়াই হাতা মতন ব্যাটারটা দিলাম। এইভাবে ব্যাটারটা একটু আস্তে আস্তে এরকম করে স্প্রেড করে দিতে হবে। খুব একটা পাতলা হবে না, খুব একটা মোটাও হবে না। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে এটা আমি ঢাকা দিয়ে দেবো জাস্ট 2 মিনিটের জন্য। তার মধ্যে এটা কিন্তু ঠিকঠাক কুক হয়ে যাবে। তো এখানে ঢাকা দিয়ে দিলাম, খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লোতেই থাকে। 2 মিনিট বাদে আমি কভারটা খুলে নিলাম। এই 2 মিনিটের মধ্যেই দেখবেন ওপরটা কি সুন্দর এরকম ড্রাই হয়ে গেছে। এবার এখানে কিছু উপকরণ দিয়ে দেবো যেগুলো আমাদের ঘরেই থাকে। এখানে অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। বাচ্চারা এই টমেটো কেচাপ দিলে যে কোনো রেসিপি কিন্তু ভীষণই পছন্দ করে। তো টমেটো কেচাপটা এইভাবে একটু চামচ দিয়ে স্প্রেড করে দিলাম। এর উপরে ডিমের যে ভুজিয়াটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই রেসিপিটা তড়কা প্যানেও করতে পারেন একই প্রসেসে। এবার এখানে আমি একটু এরকম মজেলা চিজের কিউব নিয়েছি, যেটা এখানে গ্রেট করে দেব। বাচ্চারা বিশেষ করে মজেলা চিজ দিয়ে করলে যে কোনো রেসিপি কিন্তু খুবই পছন্দ করে। এবার ওপর থেকে এইভাবে আবারও সুজির ব্যাটারটা দিয়ে এটা কভার করে দেবো। একটু ওপর থেকে কভার করে দিলেই হবে, এতে পুরটা ঢেকে যায়। এইভাবে যেভাবে দেখাচ্ছি আমি, আর সাইড থেকে এরকম একটু সেট করে দিলেই কিন্তু হবে। খুব একটা যে একদম মাপে মাপে করতে হবে তার কোনো মানে নেই। তারপরে আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম আরও 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। আরও 2 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। এবার দেখুন তলার দিকটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এবার একটু সাবধানে এটা একটু উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর চারধারে এরকম একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল স্প্রেড করে দিতে হবে, যাতে অপর সাইডটাও ঠিকঠাক কুক হয়ে যায়, সেট হয়ে যায়। এবার আবারও আমি কভার করে দেবো 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। আরও 2 মিনিট বাদে আমি কভারটা খুলে নিলাম। এবার আমি উল্টে আপনার দেখিয়ে দিচ্ছি, দেখুন অপর সাইডটাও কিন্তু ঠিকঠাক সেট হয়ে গেছে, ঠিকঠাক কুক হয়ে গেছে। দেখুন কি সুন্দর, দেখুন সেট হয়ে গেছে। অপর সাইডটাও কিন্তু দেখে বুঝতেই পারছেন এটা একদম কিন্তু রেডি। এবারে আমি টিফিনটা কাট করে নেবো যাতে খেতে এবং সার্ভ করতে সুবিধা হয়। আমি এটা এখানে পিজার মতন শেপ করে কাটছি, যাতে বাচ্চারা এটা পিজা মনে করে খেয়ে নেয়। আর দেখতে দেখুন এটা কিন্তু পিজার মতনই হয়েছে, তবে পিজা থেকে কিন্তু এটা অনেকটাই হেলদি
আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আমার আজকের এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।